হাই গাইস, বহু যুগ পর আমাদের দেখা হয়েছে আজকে। ক্লাসে এসেছিলাম, ক্লাসে স্যারের সাথে কথা বলে ডাউট ক্লিয়ার করে এখন দুজনে এসেছি লেকে। এসেছিলাম ফটো তুলতে। আমি তো চুমাচুটি দেখছি শুধু চারিদিকে, এখনই দেখাতে পারি, মানে আমাদের পিছনেই চলছে অলরেডি। যাই হোক, লেকে অনেকে বলেছিল যে, অনেকে না, আমি নিউজেও শুনেছিলাম যে টিকিটের একটা ব্যাপার হয়েছে, বাট এসে এখানে দেখলাম এখনও পর্যন্ত আমরা টিকিট কাটিনি। ভাবছিলাম যদি টিকিটের ব্যবস্থা করো তাহলে আসবো না, কারণ অতটাই ফাইন্যান্সিয়াল দিক থেকে এখনও পর্যন্ত আমরা নেমে আসি। যাই হোক, আপাতত এসেছি, ফটো তুলে এসেছি। আমার সব ফটো এখনও তুলে দেয়নি আমার বান্ধবী, বৃষ্টির চক্করে পড়ে। ওর অনেকগুলো ভালো ভালো ফটো তুলে দিয়েছি, জানি না ওর পছন্দ হবে কি না, কারণ ও হচ্ছে এখন এআই দিয়ে ফটো তুলে খুব সুন্দরভাবে একটা করে। এআই এর ফটোর থেকে আমার মনে হয় প্র্যাকটিক্যাল ফটোগুলো ভালো লাগে দেখতে। আর আমি ওর ভালো ভালো ফটো তুলে দিয়েছি, ওর পছন্দ না হলে আমার কিছু করার নেই, বাট আমার ভালো লেগেছে পার্সোনালি ফটোগুলো। আমি টাকে নিয়ে যাচ্ছি, একটু সাজেশন দিতে পারে না? টাকে নিয়ে যাচ্ছ, একটাই কথা, আমলা খাও। আমলা খেলে একটা প্রোডাক্ট পাওয়া যায়, আমি তোকে পাঠাবো। প্রোডাক্টটা খুব ভালো, আমার সবাই বন্ধুরা ইউজ করে, আমি করি না। আমি ওটা অর্ডার দেবো এবার, টাকা নেই তো তাই জন্য। কটা দিন পর ব্যাংকে টাকা ঢুকবো, তারপর কিনবো। বসে বসে পাকামি মারছিলাম, মাখতে মারতে প্যান্টটা ভিজে গেছে পুরো। পিছনে ব্যাগ কটা স্ক্রিনশট মারবো, ফটোগুলো নে পিকগুলো নে। আমাকে নাকি অনেকে বলে ভালো দেখতে, কোনো দিক থেকে দেখে তো মনেই তো হয় না। ভালো দেখতে বলে ভাব খাচ্ছে ভাই, সিরিয়াস ভালো দেখতে না, সামনে থেকে দেখলে মাথা খারাপ হয়ে যাবে তোমার। আর এখন এই ডিউটি ফিউটি করে, মানে বাড়ি থেকে না, আমি মানে বাইরে থাকলে একটু গ্লো করি, বাড়ি থাকলে কালো হয়ে যায়। কী প্রোডাক্ট ইউজ করেছিস একটু বলে দিন। কী প্রোডাক্ট ইউজ করেছি? শুধু সানস্ক্রিন ইউজ করেছি, আর কিছু না। সানস্ক্রিন আর হচ্ছে লিপস্টিক আর আইলাইনার, কাজল, যেটা নর্মাল পরে ওরকম। ওই দেখ মাছ ধরেছে, ওই দেখ ওটা পান করি, মাছ খাতি আছে। সাপ না মাছ ধরেছে, দেখ না, মাছই ধরেছে। যাই হোক, আমাদের ভালো লাগছে কিনা বলবে। ও আজকে লেকে আসার কথা আমাকে জানায়নি, আমি বলেছিলাম যে আয় চল ঘুরে আসি, কিন্তু বান্ধবীর বক্তব্য যে ওর মা জানতে পেরে যাবে, তাই আসবে না। তাই জন্য কালো কুর্তি পরে এসেছিলাম, ঠিক আছে। দুজনের আউটফিট এটা। আমার কি ব্লগ করা উচিত গাইস? তোমরা আমাকে জানিও, হ্যাঁ, কারণ আমারও মনে হয় আমার ব্লগ করা উচিত, কিন্তু আমি জানি না আমার ব্লগ করা উচিত কি না। আর ফাইন্যান্সিয়াল দিক থেকে খুবই খারাপ অবস্থাতে, ক্যামেরা কিনতে পারি না, হলে হচ্ছে কবে ব্লগ শুরু করে দিতাম। এটাই হচ্ছে ব্যাপার। আমি কিছু খুঁজে পাচ্ছি না, মাইক আমি একটা কিনবো ভেবেছিলাম। এই যে বলুন, আর কি বলবো, আর কিছু বলা নেই আমার। আপাতত আমি একটা ব্লগ করার চিন্তা ভাবনায় বহু যুগ ধরে আছি, বাট এখনো পর্যন্ত সেটার কোনো মানে স্টেবিলিটি নেই, আমার মাইন্ডের কোনো স্টেবিলিটি নেই। আমি একটা মাথা খারাপ মেয়ে আমার একটা। তো কোনো কিছু যে ধরে রাখবো, মানে হ্যাঁ এটা ভেবেছি, মানে এটা করবো, ওরকম কিছু চিন্তা ভাবনা নেই। তাই এখনো পর্যন্ত ব্লগিংটাও হয়নি, না হলে একদিনে হয়তো কিছু করতাম। যদি এত বাজে বকি না, তো লোক এখন বাজে বকাটাই বেশি ভালো ভিউজ দেয়, যেটা আমি দেখলাম। ক্যামেরার সামনে এসে বলবি এটা পাবলিক প্লেস, এটা আপনাদের তো ওই ভুলভাল বকাগুলো মানুষ এখন বেশি দেখে। যদি ওরকম ভুলভাল বকতাম খুব ভালো পারি, বাট যদি ওরকম কিছু করতে পারতাম খুব ভালো। চুলটা নিলে ভালো লাগে, কিন্তু করিস নি, কারণ অনেকক্ষণ ধরে করি। ম্যাডাম বাটারফ্লাই কাটবে বলেছে, মাকে না জানিয়ে। সবাই কতটা যাবে? আরে ভাই, বাটারফ্লাই স্টাইল করতে করতে মিনিমাম তো এতটা যাবে। এতটা? হ্যাঁ ভাই, আমার বাটারফ্লাই কাটিং করে প্রথমে মনে হচ্ছে ভাই আমি পুরো লস করে ফেলেছি, বাট হ্যাঁ চুলটা স্টিল সুন্দর দেখতে লাগে এখনো পর্যন্ত। বাট অনেকটা চুল নষ্ট হয়ে গেছে প্রথমবারে, তো অনেক গায়ে লাগবে যে হ্যাঁ এত চুল নষ্ট হয়ে গেল আমার এই জিনিসটা। যারা বাটারফ্লাই কাটিং করবে বলে ভাবছো, তাদের জন্য সাজেশন প্রপার। আমার অনেক বড় চুল ছিল, বাট কেটে দিয়েছে, ওর মা ফোন করছে। ওকে, টাটা গাইস।